হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পায়েল টেলস। আজকের এই ভিডিওটিতে রয়েছে বিজয়নগরা আর্কিটেকচারের কিছু অপূর্ব দৃশ্য, যার মধ্যে রয়েছে অচ্যুতারায়া টেম্পল, কোদান্ডরামা টেম্পল এবং তুঙ্গভদ্রা রিভারের কিছু অপূর্ব দৃশ্য। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হাম্পির প্রথম পর্বে আপনারা দেখেছেন যে আমরা ভিট্ঠালা টেম্পলের থেকে এগোচ্ছিলাম টুয়ার্ডস অচ্যুতারায়া টেম্পলের দিকে। যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। এই পিছনের স্ট্রাকচারটা দেখো, জুম করে দেখাচ্ছি। আমরা ওই দিক থেকে এসছিলাম, এখন মুভ করছি টুয়ার্ডস কিং ব্যালেন্সের দিকে। দেন এদিক দিয়ে বিরূপাক্ষা টেম্পলও যায়, বাট আজকে ওটা আমরা কভার করব না। আমরা কিং ব্যালেন্স দেখে দেন অচ্যুতারা টেম্পলের দিকে যাব। মেবি আই প্রোনাউন্স ইট রং, বাট ক্ষমা করে দেবেন। এখানে একটা লেখা বিজয়নগরা আর্কিটেকচার, যার হিস্ট্রি এখানে লেখা। তোমরা যদি আসো গাইড না নিয়েও যেতে পারো, কারণ একটু যদি রিসার্চ করে নাও তাহলে তোমরা মোটামুটি ভালোই ঘুরে নিতে পারবে। তো গাইড মাস্ট নিডেড আমি বলবো না, উইদাউট গাইডও ঘুরতে পারো। নিচে বসে আছি, আর এখানে ফলকনামাতে লেখা ফোক অ্যান্ড ট্রাইবাল কালচার। এখানে কিছুটা পড়লাম, তো সোমা যেটা ভালো এক্সপ্লেন করবে। যতদূর বুঝলাম আর কি, এখানে মানে বিজয়নগরা যে এম্পায়ারটা মানে চোলা ডিনাস্টি স্টার্ট হয়েছিল, তারও আগে থেকে এখানকার যে ট্রাইবাল কমিউনিটি এখানে বসবাস করতো। অনেক কারণ আছে, বিকজ এখানে তুঙ্গভদ্রা রিভারটা আছে, তো তার আশেপাশে জমি খুব মানে ফার্টাইল যেটাকে বলে, তো অনেক চাষবাস করতো। ইভেন এখানে অনেক পশু প্রাণীও ছিল, তো অ্যানিমাল হাজবেন্ড্রিটাও খুব মানে প্রচলিত ছিল এখানে। ওটাও মানে জীবনযাপনের জন্য মানে যা যা দরকার এই মানে এখানকার ট্রাইবালসদের ওগুলো আর কি ছিল। তো ওরা মানে সেলফ সাফিশিয়েন্ট। এটা নাকি বলা হয় যে ওদের মধ্যে কিছু লোকজন এখনও এখানে আছে, কিন্তু খুবই কম পপুলেশন বলতে গেলে। তো এই আর কি এই চত্বরের হিস্ট্রি। আর ওই দিকে যেটা রাস্তাটা গেছে, ওই দিকে গেলে মেবি তুঙ্গভদ্রা রিভারটা দেখতে পাবো। এখানে ওয়েল গাইডেড, মানে একদম যদি আমি জুম করি, ওইখানে একটা ফলকনামা দেখতে পাচ্ছ, আমার আঙুলটা যেদিকে, ওইখানে ডিরেকশন দেওয়া আছে। ইনফ্যাক্ট এই দিকেও আমি অত দূরে করতে পারছি না চোখের জন্য, ওই দিকেও মেবি বিরূপাক্ষা টেম্পল। হ্যাঁ, তো আমরা ওই দিকটা ঘুরে দেন ওই দিকে যাব। তো লেটস গো। এই দিকে বলছে সুগ্রীভ কেভ ওই দিকে, আর এইটা হচ্ছে তুঙ্গভদ্রা রিভার। এটা হচ্ছে পুরন্দর দাস মন্টপা, যেটা জানতে পারলাম যে ড্যামটা মানে ভাঙার পর ওইটা ড্যামটা ডুবে গেছে, না হলে যাওয়া যেত 2-3 সপ্তাহ আগে। সুগ্রীভ কেভটা, বাট আমরা যাইনি, কারণ ওখানটা জল দেখলাম, ওই ড্যামটা ভেঙে যেতে জলে জল হয়ে গেছে। তো আমরা এখন টুয়ার যাচ্ছি অচ্যুতারা টেম্পলের দিকে, ওই দিকে। লেটস গো। আরও আছে অচ্যুতারা টেম্পল, দেখতে পাচ্ছ ওই দিকে। উই আর মুভিং টুয়ার্ডস অচ্যুতারা টেম্পল। লেটস গো। একটু আপ অ্যান্ড ডাউন রয়েছে, বাট তোমরা এলে কমফোর্টেবল শুজ পরে এসো, না হলে একটু হাঁটা চলাটা মুশকিল। আমাদের মেবি এখান থেকে একটু হাঁটতে হবে, তাই সোজা রাস্তা বরাবর হেঁটে যাচ্ছে। এটা লেখা ডাবল স্টোরেজ মণ্ডপা,
ডাবল স্টোর মণ্ডপা। এই পাতটা নাকি এখানে দেখুন আর্কিটেকচার করা, আর এইগুলো নাকি অ্যানশিয়েন্ট পাথওয়ে টুয়ার্ডস অচ্যুতাপুরা টেম্পল। We are moving towards Achyutaraya temple. Let's go. যেটা দেখছো ওই যে ওইটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বিরূপাক্ষা টেম্পল না? দিস ওয়ান ইজ বিরূপাক্ষা টেম্পল। এইটা কি আমি দেখে বলছি, এটা হচ্ছে শিবালয়া। দিস ওয়ান ইজ কল্ড শিবালয়া। দিস সাইড, ওই সাইডটা ছিল নারসিমা, এই সাইডটা হচ্ছে শিবালয়া। এই দিকের একটা সুবিধা হচ্ছে এখানে হনুমানের উৎপাতটা নেই। এটা হচ্ছে বিষ্ণু টেম্পল, ওই দিকেরটা কি জানি না, তো আমরা যাচ্ছি ওই দিকে। এটা হচ্ছে বারাওয়া টেম্পল। এটা হচ্ছে বারাহা টেম্পল। এখানে খুব ভালো করে এক্সপ্লেন করা আছে যে এইটা হচ্ছে আমরা এখানে আছি, আর এই পুরো জায়গাটা হচ্ছে অচ্যুতারায়া পুরা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরোটা লেখা আছে, ভালো করে লেখা আছে কোন দিকে কোনটা। অ্যান্ড ওইটা হচ্ছে জুম করি অচ্যুতারায়া টেম্পল, ওদিকে যাব, দেন আমরা টুয়ার্ডস ওই দিকে মুভ করব। ফাইনালি লেটস গো টু অচ্যুতারায়া টেম্পল। এই পুরো এরিয়াটা মানে মাতুঙ্গা হিল, দেন হচ্ছে আমরা যে মণ্ডপাত থেকে এলাম সেইগুলো মিলিয়ে হচ্ছে অচ্যুতারায়া পুরো একটা জনবসতি বলতে পারো। আর এটা হচ্ছে বাজারটা যেটা লেখা ছিল, এই যে এইগুলো হচ্ছে বাজার বস্তু অচ্যুতারায়া পুরা। মানে যেমনি আমাদের এক একটা লোকালিটি হয় সেমনি হচ্ছে এখানে এক একটা ভিলেজ বা এক একটা রাজার রাজত্ব বলতে পারি, মার্কেট এরিয়া। হ্যাঁ, তখনকার বাজার অচ্যুতারায়া পুরা। আর পুষ্করিণী, ওইটা হচ্ছে পুষ্করিণী, মেবি ওইখানে পুকুরে স্নান করতো সব, যেটা এখন পুরোটাই হিস্ট্রি হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ যেদিকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে টেম্পল, যেহেতু এরিয়াটা হচ্ছে অচ্যুতারায়া পুরা সেই জন্য টেম্পলটার নাম হচ্ছে অচ্যুতারায়া টেম্পল। যেটা লেখা 1534 establish। অচ্যুতারায়া টেম্পল থেকে এবার আমরা ব্যাক করছি, যেদিক দিয়ে এসেছিলাম ওদিক দিয়েই যাচ্ছি, মানে ওই দিকে যাচ্ছি টুয়ার্ডস হাম্পি বাজার, যেটা এখান থেকে 10 মিনিটস ওয়াক। আমরা এই পুরো জিনিসটাই সবাইকে জিজ্ঞেস করে ফলকনামাগুলো দেখে দেখে করছি। তো ওখানে গেটের সামনে অনেকেই বলবে ম্যাডাম গাইড নিন, হ্যানা ত্যানা, তো গাইড লাগে না, বাট আপনারা যদি
গাইড নিতে পছন্দ করেন নিতে পারেন, বাট গাইড অ্যাজ সাচ লাগে না। তো চলুন টুয়ার্ডস হাম্পি বাজারের দিকে। সোজা রাস্তা দিয়ে এখানে লেখা আছে যে এই দিকে গেলে হাম্পি বাজার, এই দিকে গেলে এই টেম্পল। তো ওই অ্যারো ফলো করে করেই আমরা যাব আমাদের অটো ড্রাইভারের কাছে। লেটস গো। কোডান রামা টেম্পল, যেটা আমরা ওদিক দিয়ে সোজা অচ্যুতারা টেম্পল থেকে সোজা এসেই আমরা এই টেম্পলটা পেয়েছি। এটা হচ্ছে রাম মন্দিরের টেম্পল, ওই জন্য লাস্টে রামা। আর এই যে নদীটা দেখছো এটা হচ্ছে তুঙ্গভদ্রা রিভার, যেটা হচ্ছে তুঙ্গভদ্রা রিভারের একদম সাইডে অবস্থিত কোডান রামা টেম্পল। এখানে এন্ট্রিতে কোনো টাকা লাগে না। বলছিলাম যে ওই কোডান রামা টেম্পলের ওখান থেকে আছে হাম্পি বাজারের রাস্তা, বাট নেই। আমরা আবার যাচ্ছি টুয়ার্ডস অচ্যুতারা টেম্পলের দিকে। তো ওইখান থেকে রাইট গেলে আমাদের পড়বে হচ্ছে হাম্পি বাজারের রাস্তা। তো তাই এখন ওই দিকেই এগোচ্ছি। এই হচ্ছে আমরা অচ্যুতারা টেম্পলে এলাম, এবার এই দিক দিয়ে যাব হচ্ছে হাম্পি দিয়ে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে গেলে টুয়ার্ডস হাম্পি বাজার। লেটস গো। বাজার, আমাদের অটো ওই দিকে দাঁড়িয়ে, ওই দিকে যে অটোগুলো দেখা যাচ্ছে ওই দিকে দাঁড়িয়ে। আর এটা হচ্ছে বিরূপাক্ষা টেম্পল, যেটা এখান থেকে দেখা যায়। বাট আমরা যাব না এখন বিরূপাক্ষা টেম্পলে, মেবি কালকে বা আজকে ইভিনিংয়ে দেখি কি করি। এখন আমরা যাব টুয়ার্ডস আমাদের হোটেল, কারণ চেকিংয়ের টাইম হয়ে গেছে। আমাদের রুমটা আমরা সেমি ডিলাক্স রুম নিয়েছিলাম হোটেল ময়ূরা ভুবনেশ্বরী, যেটা হচ্ছে কর্ণাটকা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল হোটেল বলতে পারো। আর এইখানে যেমনি দুজনের জন্য ভালোই আছে, এখানে দুটো চেয়ার রয়েছে আর টিভি, আয়না, ওয়াশরুমটা দেখাচ্ছি না, ওয়াশরুমটাও আর একটা ওয়ার্ড্রপ, যেটা ভালোই স্পেসিয়াস। তো এই হচ্ছে আমাদের রুম হাম্পিতে। আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি, আর মেক মাই ট্রিপে গেলে হোটেলটা পাবে। হোটেলটা পার নাইট 2000 করে পড়েছে, আর 3 দিন আছি তাই 6000 মেক মাই ট্রিপ থেকেই তোমরা দেখতে পারো, মেক মাই ট্রিপ থেকে। আর সেকেন্ড অপশান হচ্ছে KSTDCর ওয়েবসাইট থাকে, গভর্নমেন্ট ওয়েবসাইট, সেখানে গেলেও এই হোটেলের অপশানটা পাবে। বিকালে যদি হোটেলের 4-5টা বেরোই তাহলে দেখাবো। দেন এখন আমি ফ্রেশ হব নিয়ে আমাদের বিরূপাক্ষা টেম্পলের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা একটু টায়ার্ড হয়ে গেছি বলে আমরা এই এখন বাজে হচ্ছে 6:45। তো আমরা এই আমাদের যেখানে আছি ওইখানেই আমরা এক্সপ্লোর করছি। বেশ সুন্দর জায়গাটা, তোমরা দেখতেই পাচ্ছ। এইগুলো ডোম টাইপের স্টে আছে, আর এই দিকে হচ্ছে কটেজ। আমি আর ভিডিওটি কন্টিনিউ করছি না, আজকে আমাদের ডে 1 হাম্পিতে এখানেই কমপ্লিট হলো। তোমাদের যদি শরীরে দেয় তাহলে তোমরা ইভিনিংয়ে বিরূপাক্ষা টেম্পলে যেতেই পারো, কারণ বিরূপাক্ষা টেম্পল টিল 8 PM অবধি খোলা থাকে। আর আমরা একটু, যেহেতু আমরা আরও 2 দিন আছি বলে আমরা একটু রেস্ট নিয়েই ঘুরবো, শরীরে বেশি ধকল দেব না। তাই আজকের ভিডিওটি এই অবধিই থাকলো, দেখা হচ্ছে ডে 2তে। টাটা।
গুড নাইট।